কি জন্য হয়েছিল সেইটাই আমি বলবো। 1993 সালে 21শে জুলাই সেই দিনটি ছিল একটা ভয়ানক দিন। 21শে জুলাই তখন দিদি ছিলেন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেত্রী। সেই যুব কংগ্রেসের নেত্রী সচিত্র ভোটার পরিচয় নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনটা ছিল একটা নিরীহ আন্দোলন, কিন্তু কিছুক্ষণ পরে সেই আন্দোলনটা শুরু হয়েছিল একটা হিংসাত্মক আন্দোলন। সেই আন্দোলনে বাম সরকারের পুলিশের গুলিতে 13 জন কর্মী আহত হয়েছিল। সেই 13 জন কর্মীকে শহীদ করে আমরা প্রতি বছর 21শে জুলাই পালন করি। এই মমতা ব্যানার্জি আমাদের দিদি আমাদের মেয়েদেরকে সব থেকে প্রথম সারিতে রেখেছে, সবার আগে। মমতা ব্যানার্জি আমাদের দিদি অনেক কিছু করেছিল আমাদের মহিলাদের জন্য। মহিলাদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প, মহিলাদের জন্য রূপশ্রী প্রকল্প, মহিলাদের জন্য কন্যাশ্রী প্রকল্প সমস্ত করেছে। আর লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশকে আজকে পথ দেখিয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার মায়েদেরকে যে প্রকল্প দিয়ে চলেছে। তাই বলবো আগামী দিনে মহিলারাই যেন দিদির পাশে থাকে। দিদির পাশে থেকে 21শে জুলাই আমরা সবাই সমবেত হয়ে একসাথে 21শে জুলাই উপস্থিত হতে পারি। একটা গরিব বাবা মা জানে যে একটা মেয়ে তার সংসারে বড় হতে তার কতটা সমস্যা হয়। সেই রূপশ্রী 25,000 টাকা দিয়ে সেই মহিলাটার বিয়ে দিয়ে সেই বাবা মা ঋণ মুক্ত হয়। তাই বলবো দিদির অবদানকেও ভুলবেন না। দিদির অবদানকে সামনে রেখে আমরা যেন 21শে জুলাই সবাই যেন ওখানে সমবেত হতে পারি। এই বলে সমস্ত মায়েদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সবিতা রায় মহাশয়াকে। এবারে বারাসাত 2 নম্বর ব্লক প্রেসিডেন্ট মনোয়ারা বিবি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মনোয়ারা দিদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই সভার সঞ্চালক তারা এবং উপস্থিত আছেন বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়। উপস্থিত আছেন মঞ্চে আলোকিত করে বসে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আমাদের আজকের যে এই 21শে জুলাই সামনে রেখে আজকের এই মহিলাদের নিয়ে আজকের একটা প্রস্তুত সভা। মহিলারা অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বসে আছে অধীর আগ্রহে যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা যে বার্তা দেবে আপনারা সেই বার্তা শুনে যাবেন। এবং যে জন্য আজকের মিটিংটা এখানে ডাকা হয়েছে 1993 সালে তখন কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 1993 সালে অভিযানের ডাক দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট, যে মানুষ যে সঠিক একটা পরিচয়পত্রে ভোট দেবে তার জন্য দিদি তখন ঘোষণা করেছিলেন। তারপরে সেই দিনটা ছিল এই 21শে জুলাই। এই 21শে জুলাই আমাদের একটা স্মরণীয় দিন। মানুষের মনে একটা মণিকোঠায় লেখা আছে, কেন জানেন? যারা প্রাণ দিয়েছিলেন। আজকে আমরা 21শে জুলাই যাই কি করে? আনন্দ করতে করতে যাই, একটা আবেগ নিয়ে যাই, একটা ভরসা নিয়ে যাই যে আমাদের নেত্রী বক্তব্য দেবে, আমাদের দলের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দেবে সেইটা শুনে আমরা বাড়ি এসে সেই হিসাবে আমরা চলবো, এইটা আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু সেই দিনটা 21শে জুলাই যে 13 জনকে জ্যোতিবাবুর পুলিশ
হবে। এই 26শে ইলেকশনের শেষ 21শে জুলাই, এবারে 21শে জুলাই মানুষের কাছে বিরোধী যারা আছে তাদের একটা বিশাল হারে লোক নিয়ে সেখানে যেতে হবে। তাদের চোখে চোখ রেখে সারা ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী চলছে সেই প্রধানমন্ত্রীকে তাক লাগিয়ে দিতে হবে। 2021 সালে যখন বিধানসভা হয়েছিল সেই বিধানসভায় সিপিএমকে ধুয়ে সাফ করে দিয়েছিল, বিজেপিকেও সাফ করে দিয়েছিল। ঠিক 26শে ইলেকশনে 250 সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী করে বসে দেখিয়ে দিতে হবে। মেয়েরা পারে, মেয়েরা যেমন রাধে তেমন চুলো বাঁধে। আজকের মেয়েরা কোনো দিকে পিছিয়ে নেই। কেন জানেন? 1912 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে 50% মহিলা করে দিয়েছে রিজার্ভেশন, যে মহিলা ঘরের মহিলারাও বাইরে আসুক। ওই জন্য আমাদের প্রথম সেই আমাদের যে 12 সালে যেটা পাশ করেছিলেন সেইটাই কিন্তু আমাদের রিজার্ভেশন থেকে গেছে। ওই জন্য
কিন্তু আপনাদের ভোট চাওয়ার অধিকার নেই। বাংলা থেকে আপনাদের ধুয়ে সাফ করে দেব। মানুষ কিন্তু শেষ কথা বলে, মানুষ কিন্তু সরকার গড়ার কারিগর। আজকের যারাই এখানে উপস্থিত আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আপনাদের জন্য আমরা নেতা। তাহলে আজকে এই যে মহিলারা এগিয়ে আসেন, আপনারা যারা মুসলিম আছে আল্লাহর কাছে দোয়া করবেন, যারা হিন্দু মায়েরা আছেন মন্দিরে গিয়ে মা দুর্গার কাছে, কালীর কাছে আপনারা প্রার্থনা করবেন যে একটাই থাকবে, আমরা সকলেই, আমাদের হিন্দু মুসলমান বলে কিছু না, আমরা মানুষ। এই যে জাত ভেদাভেদ দেখিয়ে ভোট কালেকশন করা যায়নি, আগামী দিনও যাবে না। কারণ আমাদের নেত্রী যেভাবে আমাদের শান্তি রেখেছে, হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করে আমাদের মধ্যে বিভেদ বাড়ানো যায়নি, আর আগামী দিনও যাবে না। কারণ ওরা যে কথায় আছে, পৃথিবীটা সবার হোক, ঘন্টা বাজুক মন্দিরে, মসজিদে আজান হোক, ধর্ম থাকুক অন্তরে। আমরা যে যে ধর্মের হই না কেন, ধর্ম আমাদের অন্তরে থাকবে। ধর্ম নিয়ে রাজনীতি করা যায়নি, আর আগামী দিনও যাবে না। এই কথা বলে সবাইকে আমি সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। তার আগে মায়েরা, দাদারা, সবাই যারা উপস্থিত আছেন, তারা একবার জোর গলায় বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের আইকন জিন্দাবাদ, এবং বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা নেত্রী আমার দিদি সবিতাদি জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বসিরহাট 2 নম্বর ব্লকের, এই বারাসাত 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট মনোয়ারা বিবি।